আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এই জুলাই মাসে আমরা সরকারের কাছে জানতে চাই, শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছে, আমরা তাকে অপসারণের দাবি করেছিলাম, আপনারা তাকে সসম্মানে পদত্যাগ করার সুযোগ করে দিয়েছেন। আমরা তার অপমানের অপসারণ চেয়েছিলাম, আপনারা সেই সুযোগ দেন নাই, বরং আপনারা হাসিনার সেই লেসপেন্সারকে সংসদে ভাষণ দিতে গিয়ে সম্মানিত করেছেন। এটা আমাদের হৃদয়ে ক্ষতের সৃষ্টি করেছে। আপনাদের সুযোগ এসেছে, সেই অপরাধবোধ যদি আপনাদের হৃদয়ে আসে তাহলে দ্রুত তাকে গ্রেপ্তার করে আপনারা সেই পাপ মোচনের চেষ্টা করুন। আমরা দেশের সর্বক্ষেত্রে জুলাইয়ের যেই পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা চাইব আপনারা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করুন। আমরা অনেক ক্ষেত্রে দেখছি আমাদের প্রধানমন্ত্রী জুলাইয়ের বিভিন্ন সম্মুখ সারির যোদ্ধাদেরকে ডেকে ডেকে ছবি তোলেন এবং সেটা ফেসবুকে পোস্ট করে জানান দেন আমি জুলাইয়ের পক্ষে আছি। কিন্তু আমরা দেখছি যে জুলাইয়ের প্রত্যেকটা আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দেওয়ার জন্য, শুধুমাত্র একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য রাষ্ট্রের প্রতিটি স্তরে স্তরে অনির্বাচিত তাদের দলীয় প্রতিনিধি বসানোর জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন। আমরা গণতান্ত্রিক বিকাশের জন্য বারবার দাবি জানানো সত্ত্বেও সিটি কর্পোরেশন গুলোতে আপনারা দলীয় নেতাদেরকে প্রশাসক নিয়োগ দিয়েছেন, যারা জনগণের ভোটে প্রত্যাখ্যিত হয়েছিল, জনগণ যাদেরকে পরাজিত করে দিয়েছিল, পছন্দ করে নাই, তাদেরকে আপনারা সিটি কর্পোরেশন গুলোতে প্রশাসকের ভূমিকায় অবতীর্ণ করেছেন। এর মধ্য দিয়ে মূলত জনগণের সাথে প্রতারণা করেছেন। আপনারা বিভিন্ন জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ দিয়েছেন। আপনারা অনেক ক্ষেত্রে আমরা দেখলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি শিল্প বাণিজ্যের কেন্দ্রস্থল, একটি ইউনিয়নের প্রশাসক নিয়োগ দিয়েছেন, মেম্বার পর্যায়ের প্রশাসক সহ সকল দলীয় নিয়োগ দিয়েছেন শুধুমাত্র লুটে পুটে খাওয়ার জন্য। সর্বশেষ আর একটি কথা বলে যাই, বাংলাদেশের বড় বড় হাউজিং কোম্পানিগুলো আমরা দেখছি নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় মানুষের বাড়িতে মানুষের চাষের জমিতে শুধুমাত্র বালি দিয়ে ভরাট করে এটা তাদের জমি বলে দাবি করে মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। আমরা সরকারের কাছ থেকে এই সাধারণ মানুষের জমি দখলকারী সেই সকল হাউজিং কোম্পানিগুলোর বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। এতে করে সাধারণ নিঃস্ব মানুষ, অসহায় মানুষ মুক্তি পাবে ইনশাআল্লাহ। সর্বশেষ জুলাইয়ের এই দিনে দাঁড়িয়ে বলবো, আপনারা ভরসা রাখুন, আপনারা আস্থা রাখুন। যারা আমরা জুলাই গণ অভ্যুত্থানের সময় অস্ত্রের মুখে দাঁড়িয়ে এদেশের মুক্তির আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, ইনশাআল্লাহ আগামীতে এদেশের সকল শ্রেণী পেশার মানুষের মুক্তির আন্দোলনেও আমরা সামনের সারিতে থাকবো ইনশাআল্লাহ।